মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন জঙ্গলমহল হাসছে। জঙ্গলমহলের আদিবাসী মা বোন ছাত্রছাত্রীরা হাসছে। সম্প্রতি খাতড়ার মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এসেও সে কথা বারে বারে স্মরণ করে দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর কথা যে শুধু মুখের কথা তা মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফর শেষ হতেই হাড়ে হাড়ে টের পেল প্রশাসন। আজ থেকে বাঁকুড়া সহ জঙ্গলমহলের জেলাগুলিতে আদিবাসী সংস্কৃতি উন্নয়নের লক্ষ্যে সরকারিভাবে শুরু হলো জয় জোহার মেলা। ব্লকে ব্লকে শুরু হয়েছে এই মেলা, কিন্তু মূলত যাদের উদ্দেশ্যে এই মেলা সেই আদিবাসীদের একটা বৃহত্তর অংশ কার্যত এই মেলা বয়কট করে বসলেন। আমি আমার আদিবাসী বোনেদের বলি, ভাই বোনেদের জোহার। চেতলেকা মেনাপেয়া না পায়েগা মেনাপেয়া তো নডে হেজ খাতির আয়মা আয়মা সারাও। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর থেকে জঙ্গলমহলের মানুষ শান্তিতে বাস করছেন। তাদের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, মানুষের মতো মানুষ তৈরি হচ্ছেন, ধামসা মাদল বাজাচ্ছেন। আমার জঙ্গলমহল আগে কাঁদত, এখন হাসছে, আমি খুশি। আমার জঙ্গলমহল মা বোনেরা এখন হাসছে, আমি খুশি। আমার ছাত্রছাত্রীরা পড়ছে, আমি খুশি। গতকাল বিকেলে বাঁকুড়ার খাতড়ায় রীতিমতো মিছিল করে এই জয় জোহার মেলা বয়কটের কথা ঘোষণা করে আদিবাসীদের সম্মিলিত মঞ্চ ফোরাম অল আদিবাসী অর্গানাইজেশন। তাদের দাবি, অর্থ নেই, এই অজুহাতে রাজ্য সরকার আদিবাসীদের একের পর এক স্কলারশিপ বন্ধ করে রেখেছে। বন্ধ করে দেওয়া হয়েছে একের পর এক আদিবাসী হোস্টেল। সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিও শিক্ষক ও পরিকাঠামোর অভাবে ঢুকছে। অন্যদিকে আদিবাসীদের আদিবাসী হিসেবে ঢালাও শংসাপত্র দিয়ে দেওয়া হচ্ছে, ফলে প্রকৃত আদিবাসীরা বিভিন্ন সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই অবস্থায় শুধুমাত্র আদিবাসীদের নাচানোর জন্য জয় জোহার মেলার আয়োজন করছে রাজ্য সরকার। এই দ্বিচারিতা তারা কোনোভাবেই মেনে নেবেন না, তাই এই মেলা বয়কটের সিদ্ধান্ত বলে জানিয়েছেন আদিবাসীদের সম্মিলিত মঞ্চের নেতারা। আগামী দিনে রাজ্য সরকারের এই দ্বিচারিতা বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তারা। আজকে স্কলারশিপের টাকা ছাত্রছাত্রীরা পাচ্ছে না, অথচ আদিবাসী মহিলাদের, আদিবাসী মা বোনদের নাচানোর জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ হচ্ছে। এটা কোন ধরনের আদিবাসী উন্নয়নের একটা প্রকল্প? আজকে বলতে বাধ্য হচ্ছি যে সাঁওতালি শিক্ষাক্ষেত্রে চরম অব্যবস্থা চলছে। অলচিকি পড়ানোর জন্য যে শিক্ষকের প্রয়োজনীয়তা, সেই শিক্ষকের প্রয়োজনীয়তা মেটাতে পারছে না। সেখানে তো কিছু অর্থ বরাদ্দ করা যায়। কোনো ত্রুটি ছিল, বিচারক মন্ডলী বিষয়টা ভেবেছেন। এই ত্রুটি আগামী দিনে আর থাকবে না এবং ত্রুটি মুক্ত ভাবে সমস্ত অফিসার এবং উচ্চপদস্থ আধিকারিক সকলকে নিয়ে এলাকার মানুষদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলার এই প্রচেষ্টা থেকে যাবে, এগিয়ে যাবে জয় জোহার মেলা। এখন দেখার বিষয় আদিবাসীদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা নির্বাহের জন্য সুযোগ উন্নতিকরণের জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ আদৌ করা হবে কিনা। অন্যদিকে আদিবাসীদের সংস্কৃতি ও অধিকারের প্রতি সম্মান জানিয়ে কী পদক্ষেপ গ্রহণ করবে সরকার, সেদিকে তাকিয়ে আদিবাসী সমাজ। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।